দুর্নীতি, নারী সুরক্ষা, কোন কোন ইস্যু নেই? ইস্যু তো প্রচুর। স্কুলের মাস্টারদের তাদেরকে স্কুলে ভাল লাগে, রাস্তাতে ভালো লাগে না। হাওয়াতে কিছু হয় না, সংগঠন ইজ ইম্পর্টেন্ট। এবং আমরা মনে করি বিরোধিতা আমরা 5 বছরে প্রচুর বিরোধিতা করেছি। আমি শুধু বাংলার জনগণকে এটাই বলবো, ভোট দেবেন নিজের ছেলে মেয়েকে দেখে। দিদিদের, মায়েদের, মাতৃশক্তিদেরকে বলবো ভোট দেবেন নিরাপত্তা দেখে। নাহলে মমতা ব্যানার্জি ধর্ণা মঞ্চে বলে যে আমি আছি বলে তোমরা বেঁচে আছো। আপনি যখন ভোট আসে তখন বলেন আমি 294টা জায়গাতেই প্রার্থী, আর যখন ক্রাইম হয় আমি তো জানি না। ভারতীয় ক্রিকেটের একদম মূল স্রোতে থাকা এবং তার পরবর্তী সময় বিজেপির ময়না থেকে প্রার্থী হয়ে জয়লাভ করা সেই অশোক দিনটা এবারও প্রার্থী আমাদের সঙ্গে রয়েছে। অশোকদা, প্রথমেই আমাদের চ্যানেলে তোমার স্বাগত। ময়নায় তুমি থেকেছো, কাজ করেছো, কোন কোন কাজগুলো বাকি থেকে গেল বলে এখনো মনে হয়? বাকি থেকে গেল 50 বছর ধরে, প্রায় 55 বছর ধরে, 50 না 55 বছর ধরে খাল সংস্কার হয়নি। এবং ইরিগেশন ডিপার্টমেন্টকে বারবার বলা সত্ত্বেও বিধানসভাতে আপনারা সবাই দেখেছেন, সবসময় বলেছি, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। বাকি থেকে গেল ময়নাতে একটা লেডিস কলেজ, বাকি থেকে গেল সুপার স্পেশালিটি হসপিটাল। এই তিনটে জিনিস বাকি থেকে গেল। এবং ময়নার জলের সমস্যা, মৎস্য চাষিদের সরকারি সহযোগিতা এবং ময়নার রাস্তাঘাট, যদিও বিভিন্ন জায়গা থেকে জেলা পরিষদ থেকে লেটার করে, গিরিরাজ সিংজি ছিলেন ওই সময় আমাদের সেন্ট্রালের গ্রামীণ সড়ক যোজনা মন্ত্রী, ওনাকে লেটার করে অনেকগুলো করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এগুলো বাকি থেকে গেল। এবং যদি বলেন বাড়তি পাওনা হচ্ছে ময়না বিধানসভাতে এই প্রথমবার, স্বাধীনতার পরে এই প্রথমবার ভারতের সাথে যুক্ত হবে, ভারত রেলের সাথে যুক্ত হবে ময়না রেল। তো এইটা একটা বহুত বড় একটা, আমি মনে করি ময়না মানুষের জন্য একটা সুযোগ, যে 275 কোটি টাকা টেন্ডারও হয়ে গেছে নন্দকুমার থেকে বলাইপন্ডা। এবং সেটার জন্য ধন্যবাদ জানাবো রেলমন্ত্রী বৈষ্ণবজিকে, এবং ধন্যবাদ জানাবো প্রধানমন্ত্রীকে, এবং ধন্যবাদ জানাবো আমাদের বিরোধী দলনেতাকে, যে আমাদের কথা, মানে ওখানকার এমএলএর কথা, মানে আমার কথা তারা রেখেছে। এবং এটা খুবই বড় নিউজ, আমি বড় খবর ময়নাবাসীর জন্য, যে তাদেরকে ময়নার ভেতরে তারা রেল স্টেশন হবে এবং রেলটা পুরো আগামী দিনে কানেক্ট করবে পুরো খড়গপুরে। কোন কোন ইস্যুগুলোকে মূলত নিয়ে এবারে প্রচারের ময়দানে নামবে বলে ঠিক করছো? দুর্নীতি, নারী সুরক্ষা, কোন কোন ইস্যু নেই? ইস্যু তো প্রচুর। দুর্নীতি, নারী সুরক্ষা, মহিলারা 24 ঘন্টা যখন খুশি বেরোতে পারে, ভাতা, এই যে যুব ভাতা, যুবকদেরকে চাকরি দিতে হয়। স্কুলের মাস্টারদের তাদেরকে স্কুলে ভাল লাগে, রাস্তাতে ভালো লাগে না, তাদেরকে চাকরি দিতে হবে। এবং আমাদের রাজ্য সভাপতি বলেছেন যে সকল টিচাররা তারা এতদিন ধরে রাস্তায় ছিল, তাদেরকে 5 বছর করে আবার বাড়ি দেওয়া হলো। তো এইগুলো হবে, কর্মসংস্থান দেওয়া হবে, মানুষের নিরাপত্তা দেওয়া হবে, দুয়ারে দুয়ারে সব কিছু দুয়ারে হবে। এটার জন্য কোনো রকম কাটমানি হবে না, প্রত্যেকটা মানুষের মাথার উপর ছাদ থাকবে, সে যেই দলই করুক। পাকা বাড়ি প্রত্যেকের হবে, পাকা রাস্তা প্রত্যেকের বাড়ি অবধি পাকা রাস্তা হবে। তাকে বিজেপি করবে বলে পাকা রাস্তা দেব না। জল জীবন মিশন, হার ঘর নল, সেইটা পুরোটা বাড়ি বাড়ি পৌঁছাবে। সমস্ত কাজ হবে এই ডবল ইঞ্জিন সরকারের আমলেই। গতবার বিজেপির যে হাওয়া ছিল 2021-এ, এবারে মনে হয় সেই হাওয়া রয়েছে? দেখুন, হাওয়াতে কিছু হয় না, সংগঠন ইজ ইম্পর্টেন্ট। হাওয়া অবভিয়াসলি একটা টেম্পো উঠাতে হয়, এবং সেই টেম্পোটা উঠেছিল 2019-এর পর থেকেই, যখন 18টা এমপি জিতেছিল। সেই কারণে মানুষের আশা প্রত্যাশা ছিল যে এবারে বিজেপি সরকার আসবে, কিন্তু মানুষ আমাদেরকে বিরোধীতে বসিয়েছে। এবং আমরা মনে করি বিরোধিতা আমরা 5 বছরে প্রচুর বিরোধিতা করেছি, যার কারণে শিক্ষামন্ত্রী জেলে, যার কারণে জ্যোতির্ময় জেলে, খাদ্যমন্ত্রী জেলে, যার কারণে শিল্পমন্ত্রী জেলে, প্রচুর নেতা মন্ত্রীরা জেলে। সেই বিরোধিতা আমরা দেখিয়েছি, এই বিধানসভা থেকেই শুরু হয়েছিল। এবং বাংলার মানুষ
আমাদেরকে বিরোধী আসনে 2021 সালে বসিয়েছিল, তারা আমাদেরকে টেস্ট করেছিল যে আমরা আগামী দিনে আমাদেরকে সরকারে নিয়ে আসতে হলে তাদেরকে আগে বিরোধীতে থেকে তাদেরকে শিখতে হবে। সো এটা আমি মনে করি খুব ভালো মতোই আমরা শিখেছি। এবার বাংলার মানুষ চাইবে এই দুর্নীতিগ্রস্ত, এই তোলাবাজ এই সরকারকে একদম এই গঙ্গাতে ফেলে দেবে। বিরোধী প্রার্থী সম্পর্কে কি মূল্যায়ন? কোনো কথা বলবো না। বিরোধী প্রার্থী কে কী হচ্ছে না হচ্ছে আমার কাউকে কিছু বলার নেই। আমি শুধু বাংলার জনগণকে এটাই বলবো, ভোট দেবেন নিজের ছেলে মেয়েকে দেখে, ভোট দেবেন নিজের স্বামীকে দেখে, যে দিনের পর দিন আপনাকে বিয়ে করার পর সে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে কাজ করছে। ভোট আপনি তাকে দেখেই দেবেন। ভোট আপনি দিদিদের, মায়েদের, মাতৃশক্তিদেরকে বলবো ভোট দেবেন নিরাপত্তা দেখে, যাতে 8টার পর 9টা, 10টা, 12টা, 2টো, 3টে রাত্রি যখন খুশি আপনি বেরোতে পারবেন। ভোট আপনি ওদেরকে দেখে দেবেন যে আপনার পাশে সর্বদা আপনাকে প্রোটেক্ট করে রাখবে, তাদেরকে ভোট দেবেন। এটাই আমার বাংলার মানুষের কাছে 2 হাত জোড়ে নিবেদন যে মানুষ, আপনারা রাজনীতি, এটা রাজনীতির খেলা নয়। এই পশ্চিমবঙ্গের এই ভোটটা একটা অন্যরকম ভোট। নাহলে মমতা ব্যানার্জি ধর্ণা মঞ্চে বলে যে আমি আছি বলে তোমরা বেঁচে আছো, মানে আমরা বেঁচে আছি, আমরা হিন্দুরা বেঁচে আছি। নাহলে একটা সম্প্রদায় যদি ঘিরে ফেলে না, আমাদের 12টা থেকে 13টা বাজিয়ে দেবে। একটা মুখ্যমন্ত্রীর মুখে, মা মাটি মানুষের সরকারের মুখে এই ধরনের আমি কথা একদমই মানে পছন্দ করি না। আপনাকে 2011 সালে আমরাই এনেছিলাম। আমরা 34 বছরের শাসককে, সিপিএমকে সরিয়ে আপনাকে গদিতে বসিয়েছিলাম। তার মানে এই নয় যে আপনি এই ধরনের কথা বলবেন। ল অ্যান্ড অর্ডার আপনার হাতে ছিল। অভয়া বোনটা যে মারা গেল স্বাস্থ্য দপ্তরে, আপনি ছিলেন পুলিশ মন্ত্রী। আমাদের কসবা কলেজে মেয়েটা ধর্ষণ হলো, সেখানে আপনি ছিলেন। তো আপনি যখন ভোট আসে তখন বলেন আমি 294টা জায়গাতেই প্রার্থী, আর যখন ক্রাইম হয় আমি তো জানি না পার্থর বান্ধবীর বাড়িতে এত টাকা বেরিয়েছে, আমি তো জানি না ওখানে মদ্যপান করে ওই সিভিকটা ঢুকে বসেছিল। এগুলো দেখবে কে? এগুলো আপনাকেই দেখতে হবে। আপনি দায়ী, আপনি দায়ী, আপনি দায়ী। খেলার মাঠ থেকে রাজনীতির ময়দান কেমন এনজয় করলেন? আপনার কেমন লাগছে? 5 বছর আপনিও আমার সাথে একই সাথে এই বিধানসভাতে প্রত্যেক দিন দেখা হয়েছে। খেলার মাঠেও যেভাবে তাণ্ডব চালিয়েছি, আমার মনে হয় বিধানসভাতেও আমি সেইভাবেই বোলিং করেছি। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার, কোশ্চিন অ্যান্সার, চোখে চোখ রেখে, সে চাহে মুখ্যমন্ত্রী হোক, চাহে স্পোর্টস মিনিস্টার হোক, চাহে আমাদের যে কোনো মন্ত্রী হোক, সবাইকে প্রশ্ন করেছি। ময়নার জন্য সবসময় সর্বদা দাবি করেছিলাম। ময়নাতে মৎস্য হাব বলেছিল 2017 সালে, মমতা দিদি বলেছিল, ঘোষণা করেছিল ময়নাকে মৎস্য হাব করবে, সেটা করতে পারেনি। আজকে দীর্ঘ প্রায় আপনার 8 বছর হয়ে গেল। কথা দিচ্ছি রাজ্য সরকার এখানে চেঞ্জ হবে, ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং ময়না মৎস্য হাব হবে। অশোকদা, গরম বাড়ছে, সেখানে দাঁড়িয়ে প্রচার, ডায়েট বা শরীরের ওপর নজর রাখছো কিছু? আমি 45 ডিগ্রিতে খেলা লোক, সারাদিন রোদে রোদে খেলা লোক, আমার কোনো অসুবিধা হবে না, এইটুকু বলতে পারি। এবং আমি খুব হার্ডওয়ার্কিং ছেলে, হ্যাঁ, এবং আপনারা জানেন আমাকে। সো খেলার মাঠের লোক, আমার ডায়েট অলওয়েজ একটাই জিনিস, সকালবেলা আমি বাড়িতেও মুড়ি খাই এবং ইন্ডিয়ান টিমে যখন খেলতে যেতাম তখনও এসে আমি বাড়িতে এসে মুড়ি খাই। সো আমার এটা ভালো লাগে, গ্রামের খাবার, আলু সেদ্ধ, ভাত, ডাল, সবজি, আলু পোস্ত এবং ঘুগনি মুড়ি সকালবেলা, হ্যাঁ, সাথে দিদির শিল্প চপ থাকলে আরও ভালো। সো ভালো লাগে। জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? দেখুন, 2021 সালের কঠিন লড়াইয়ে জিতেছি এবং সম্পূর্ণ পুরো ক্রেডিটটা আমাদের সংগঠনের উপরে ছিল। আজকেও আমাদের সংগঠন একদম মজবুত, আরও পজিটিভ, আমরা আরও অনেক মেম্বার পেয়েছি। 2021 সালে আমাদের পঞ্চায়েত ছিল মাত্র 3 জন, এখন আমাদের কাছে মেম্বার আছে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির সদস্য মিলে 5 জন, প্রধান মিলে প্রায় 140 জন, প্লাস অশোক দিন্ডা, প্লাস এমপি আছে। সো এখন অনেক স্ট্রং, শুধু ময়না বিধানসভা নয়, প্রত্যেকটা বিধানসভাতে প্রচুর স্ট্রং। শুধু পুলিশ তার নিরপেক্ষতা বজায় রাখুক, শুধু 50-50ভাবে সবাইকে সহযোগিতা করুক,
মানুষকে ভোট নিয়ে আসে, ভোট দেওয়া সহযোগিতা করুক, বাকিটা পশ্চিমবাংলার জনগণ বুঝিয়ে দেবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম অশোক দিন্দার সাথে, এবং ময়নার তিনি প্রার্থী, এবং তার যেটা বক্তব্য যে বেশ কিছু ইস্যু রয়েছে, সেই ইস্যুগুলোকে তিনি নিয়ে আগামী দিনে প্রচারে যাবেন, এবং বেশ কিছু কাজ বাকি আছে তাও তিনি অকপটে স্বীকার করলেন। এখন দেখার এই ময়না কেন্দ্র থেকে তাকে দ্বিতীয়বারের জন্য সাধারণ মানুষ নির্বাচিত করে কিনা। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।